এভরিওয়ান, আমি সুচিত্রা। আজকে বেগুন, ডালের বড়ি আর পালং শাক দিয়ে ঘন্ট করব। তার জন্য আমি এখানে প্রথমে অর্ধেকটা বেগুন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছিলাম। আর বেগুনটা কাটার পর আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে বেগুনের ওই তেতো ভাবটা কেটে যায়। আর পালং শাক কাটার জন্য প্রথমে আমি পালং শাক একটুকে ধুয়ে নিয়েছিলাম, তারপর ছোট ছোট কুচি করে কেটে নিয়েছিলাম। ছোটবেলায় মা যখন এই পালং শাকের ঘন্টটা করতো আমি খেতে চাইতাম না, কারণ সব থেকে অপছন্দের শাক ছিল আমার এই পালং শাক। তবে এখন বড় হওয়ার পরে এই পালং শাকটা কেন জানি না, এত গুণ এর, সবকিছুর জন্যই ভালো, তো আমার ভালোই লাগে এখন খেতে। আর এখন নিজেই রান্না করি। আর এখানে আমি ডালের বড়িটা নুন আর হলুদ দিয়ে অল্প তেলে ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে অল্প তেল দিয়ে ওই কেটে রাখা বেগুন নুন আর হলুদ দিয়ে একটু ভেজে আমি তুলে রাখবো, কারণ তারপরে এটা শাকের মধ্যে আমি অ্যাড করব। আর বেগুনটা হয়ে গেলে তার মধ্যে আমি ওই একই কড়াইয়ে আবার সামান্য তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা আর কালো জিরে। আর তারপরে ওই কুচিয়ে রাখা পালং শাকটা দিয়ে ওপরে দুটো কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে একটু মিশিয়ে নিয়েছিলাম। আর মেশানো হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যে অ্যাড করব হলো ওই ভেজে রাখা বেগুন। আর বেগুনটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছিলাম। তারপর এটা মেশানো হয়ে গেলে ওর মধ্যে আমি অ্যাড করেছিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ওই ভেজে রাখা ডালের বড়িটা। তারপর একটু ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম যাতে ওই বেগুনগুলো শাকের সাথে একদম গলে যায়। ওটাই আমি স্প্যাচুলা দিয়ে বেগুনগুলো গলিয়ে গলিয়ে একদম ঘন্টার মতো করে নিয়েছিলাম। আর ততক্ষণ রান্না করব যতক্ষণ জলটা না শুকিয়ে যাচ্ছে। তারপরে দেখুন আমার ঘন্টটা তৈরি হয়ে গেছে। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে আমার পাশে থাকবেন। বাই বাই।